নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আরএসএস কে একদম নাম উল্লেখ করে কিন্তু এবার চিঠিতে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা নিউজ। তার কারণ আরএসএস যে তাদের একদম সংগঠন মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং গত ফেব্রুয়ারি মাসে আপনাদের মনে থাকবে, আমরা বারংবার বলেছিলাম যে মোহন ভাগবত আরএসএস প্রধান, তিনি পশ্চিমবঙ্গে 10 দিনের সফরে এসছেন, সেটা নিছক হতে পারে না। এবং সেই জায়গাটাই যে একদম মাঠে ময়দানে নেমে আরএসএস তাদের শক্তি বৃদ্ধি করছে, সেটা কিন্তু একদম প্রমাণ হয়ে গেল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনাকে টেনে তিনি তার শান্তির বার্তা দিয়ে একটা চিঠি লিখলেন, এবং যেখানে প্রথমেই একদম তিনি কিন্তু শুরু করলেন ঠিক বিজেপি এবং বিজেপির সংগঠন, বিজেপিকে সমর্থনকারী সংগঠন আরএসএস এই সামগ্রিক ঘটনার পেছনে, এমন দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা কিন্তু একদম একটা রীতিমতন প্রকাশ পেল যে আরএসএস কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে তাদের যে আগের একদম অবস্থান ছিল, তাদের আগের যে সংগঠন, দুর্বল সংগঠন ছিল, সেটা কিন্তু আজকে আর নেই। এবং একদম একটা নামী পত্রিকা একজন সাংবাদিক যেটা লিখেছিলেন, ফ্রম নোহোয়্যার টু এভরিওয়্যার, আরএসএস এর বিচরণ সম্বন্ধে এই যে বাক্যবন্ধ, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ আরএসএস কিন্তু তাদের শাখা সংগঠনগুলোকে একদম হিন্দুত্ববাদী সংগঠনগুলোতে মজবুত করছে। ঠিক যেমনভাবে একটার পর একটা রাজ্য জুড়ে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের ছবিটা, মহারাষ্ট্রের ভোটে যেভাবে পর্যদস্তু হয়েছিল বিজেপি ঠিক আগের লোকসভা ভোটে, তারপরেই কিন্তু তারা বিধানসভা ভোটে একদম আসন একদম জয় করে ফেললো, একদম তারা কিন্তু ক্ষমতায় চলে এলো। সেই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটাতে চাইছেন মোহন ভাগবত। আমরা আপনাদের মনে করিয়ে দিই যে কয়েকদিন আগেই কিন্তু একদম নাগপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই ক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এর যে দূরত্বটা, সেটা কিন্তু মিটে গিয়েছে বলেই একটা রাজনৈতিক মহল দাবি করছে। এবং সেই দূরত্ব যদি মিটে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজ আরএসএস করবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নজর। তার কারণ বহু বছর ধরে কিন্তু বিজেপি থাকলেও দেশের রাজনীতিতে কোনোভাবেই কিন্তু তারা হাত ফোটাতে পারছে না, কোনোভাবেই কিন্তু তারা তাদের শাখা বিস্তার করতে পারছে না, কোনোভাবেই কিন্তু তারা একদম পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোভাবেই আসতে পারছে না। যদিও তারা এখন সেকেন্ড পজিশনে, তারা অপোজিশনে আছে, কিন্তু কোনোভাবেই কিন্তু একদম যে ক্ষমতা দখল, সেটা কিন্তু বিজেপির পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কোনো মতেই কিন্তু একদম কংগ্রেস, তারপর সিপিআইএম বা বামফ্রন্টের সরকার, তারপর তৃণমূল কংগ্রেসের সরকার কোনোভাবেই দাঁত ফোটাতে দিচ্ছে না বিজেপিকে। সেটা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত একই ধারা অব্যাহত রয়েছে। এবং সুতরাং সেই ক্ষেত্রে আরএসএস এর মূল যে লক্ষ্যটা হিন্দুত্ববাদী চেতনাকে উদ্বুদ্ধ করা, সেটা কিন্তু আরও একবার তারা করতে শুরু করেছে। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদকে নিয়ে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে একটা ধর্মের ভিত্তিতে সমস্যা, অশান্তি, ওয়াক অফ বিরোধী যে আইন, সেটাকে নিয়ে ওয়াক অফ আইন যে নতুন সংশোধন হয়েছে, সেটার বিরুদ্ধে যেভাবে একদম সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমেছে, এবং সেই ক্ষেত্রে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে বারংবার, সেটাকে কিন্তু হাতিয়ার করতে চাইছে একদম বিজেপি। এবং সেটা কিন্তু কোথাও গিয়ে একটা আরএসএস এর প্ল্যান বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি তার শান্তির বার্তার যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে কিন্তু ছত্রে ছত্রে আরএসএস এবং বিজেপির যে একটা একদম মৌলবাদী চেতনা, একটা হিন্দুত্ববাদী চেতনা বলা যেতে পারে, সেটাকে উদ্দেশ্য করে কিন্তু তিনি এই ধরনের কথা বলছেন। রিসেন্টলি একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যখন তিনি ইমাম মুয়াজ্জিনদের নিয়েও কিন্তু একদম বৈঠক করলেন, সেদিনও বারংবার তিনি কিন্তু একদম বিজেপিকে একদম কড়া ভাষায় আক্রমণ করেছেন। এবং বিভিন্ন ক্ষেত্রগুলোতে যখন রাজ্য সরকার বেশ খানিকটা আটকে পড়ছে, বেশ খানিকটা ধর্মের ভিত্তিতে এগোতে গিয়ে হিন্দুদের ভোটটাকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হয়েছে, হিন্দুদের ভোটের উপর ভিত্তি করেই যখন বিজেপি 2026-এ তাদের লড়াইটা লড়তে চলেছে, ঠিক সেই সময় কিন্তু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেটা বেশ আঁচ করতে পারছেন। এবং আমরা দেখেছি একদম রামনবমীর দিন কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক তাবড়ো নেতারা তারা রাস্তায় নেমেছেন রামনবমী পালন করতে। সেটা কি নিছক, নাকি বিজেপি যেভাবে হিন্দু ভোটের দিকে তারা হাত বাড়াচ্ছে সেটাকে আটকানোর জন্য?
এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আপনাদের মনে থাকবে যে একদম রামনবমীর মিছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, রামনবমীর মিছিল এবং রামনবমীকে উদযাপন করা নিয়েও একটা সমস্যা বাঁধানোর চেষ্টা করেছিল বিজেপি আরএসএস, তেমন কথা বলছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের লেখা চিঠিতেই। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু আরএসএস, যেটাকে যে সংগঠনকে কখনোই কিন্তু একদম সরাসরি আক্রমণ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই আরএসএসকে এবার আক্রমণ করলেন তার লেখা চিঠিতে। এবং যে শান্তির বার্তা তিনি দিতে চেয়েছেন, একজন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তার এই বার্তা একদম দেওয়াটা কর্তব্য, সেটা তিনি দিয়েওছেন। কিন্তু যেভাবে একদম সরাসরি চিঠির প্রথম ছত্র থেকে শেষ পর্যন্ত 4 পাতার চিঠিতে বারংবার আরএসএস এর কথা উল্লেখ করেছেন, বারংবার একদম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির কথা তিনি উল্লেখ করেছেন, তাদের চক্রান্তের কথা উল্লেখ করেছেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভাবতে বাধ্য করছে যে আরএসএস তাদের যে শাখা সংগঠন, তাদের যে শক্তি বৃদ্ধি, সেটা কিন্তু খানিকটা হলেও আগের থেকে বাড়িয়েছে এবং সেটা কিন্তু বেশ খানিকটা মালুম করতে পারছে তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে যে গত বছর 2024 সালের 22শে জানুয়ারি সেই দিনটিকে কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি প্রকৃত স্বাধীনতা দিবস বলেছিলেন, তার কারণ সেদিন ভারতবর্ষে কিন্তু রাম মন্দির উদ্বোধন হয়েছিল। এবং সেই কথার সূত্র ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম কটাক্ষ করেছিলেন যে দেশদ্রোহী কথাবার্তা, এবং যে কথাটা তিনি বলেছেন তিনি জেনে বলেছেন, বুঝে বলেছেন কিনা মুখ্যমন্ত্রী সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। সুতরাং সামগ্রিকভাবে আরএসএস এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা দূরত্ব, সেটা কিন্তু একদম খাতায় কলমে দলিল হিসাবে কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং এই মুহূর্তে 2026-এ যখন বামপন্থীরা কিংবা কংগ্রেস বারংবার আমরা দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সবাই বলেন যে আরএসএস এর কন্যা, আরএসএস এর দুর্গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কিন্তু একদম আরএসএস এর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী নিজে তার লেখা চিঠিতে। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এই লড়াই কোন পর্যায়ে গিয়ে এগোয়, এবং অবশ্যই তাকিয়ে থাকবো যে বিজেপি এবং আরএসএস একসাথে মিলিত হয়ে কাজ করতে পারছে কিনা 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নিরিখে। তার কারণ 2026-এ যদি বিজেপিকে সাহায্য না করে আরএসএস, তাহলে কিন্তু বিজেপির যে সংগঠনের দুর্বলতা সেটা কিন্তু আরও একবার প্রকাশ পাবে, যেটা কিন্তু বারংবার 2021, 2024 শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধী ভোটটা পেয়েছে বিজেপি কিন্তু তাদের কোনো নিজস্ব ব্যক্তিগত খুব কম ভোট পেয়েছে, যেটা হিন্দুত্ববাদী ভোট, যেটা বিজেপির মূল ভোট ব্যাংক, সেই ধরনের ভোট কিন্তু খুব কম পেয়েছে বিজেপি, তেমনই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করেন। এবং সেই ক্ষেত্রে আরএসএস তাদের সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন কিংবা বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন যদি বৃদ্ধি না পায়, সেই চেতনাটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে না দেওয়া যায়, তাহলে কিন্তু আবারও সেই একইভাবে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে বিজেপিকে। এবং সেটা কিন্তু হারে হারে যেমন বিজেপি নেতারাও টের পাচ্ছেন, ঠিক তেমনভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন যে আরএসএস এবং বিজেপি একত্রিত হয়ে কাজ করছে, এবং সেটা কিন্তু বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একটা অবশ্যই গুরুতরভাবে হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করার চেষ্টা করছে বিজেপি এবং তার সঙ্গে আরএসএস। তার একটা একদম সরাসরি উদ্দেশ্য করে, তাদেরকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এবার। এবং এই চিঠির যেটা মূল উদ্দেশ্য, সেটা কিন্তু একদম শহুরে ভোটার, একদম মধ্যবিত্ত ভোটারদেরকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা। এই চিঠি কিন্তু সমাজ মাধ্যমে বেরিয়েছে, সুতরাং এই চিঠি কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের কোর ভোটার, গ্রামাঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে লেখা নয়। তেমনই কিন্তু একটা কথা এই মুহূর্তে এই চিঠির থেকে উঠে আসছে, এবং এই চিঠিটা কিন্তু শহরাঞ্চলের ভোটটা যাতে কোনোভাবেই ধর্মের ভিত্তিতে একদম ভাগ না হয়ে যায়, সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু এই চিঠি লেখা, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা অবশ্যই নজর রাখবো এই চিঠি পরবর্তীতে ভোট বাক্সে কতটা এফেক্ট ফেলতে পারে 2026-কে কেন্দ্র করে। যদি ধর্মের ভিত্তিতে ভোট এখন থেকে ভাগ হতে শুরু করে, সেটাকে এই চিঠি কতটা আটকাতে পারে। মূলত শিক্ষিত মানুষের জন্য লেখা মুখ্যমন্ত্রীর চিঠি, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সেদিকে। অবশ্যই নজর রাখবো এর এফেক্ট কত দূর সুদূর প্রসারী হয়, এবং অবশ্যই জানাতে থাকবো সেই সমস্ত খবরের আপডেট আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।